গাইস ফাইনালি ড্রিম স্টার 26 ইভেন্টটা চলে এসেছে ডিএলএস গেমে এবং আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কোন কোন প্লেয়ার এসেছে এবং সেই সাথে কিভাবে নিবা এসব প্লেয়ার। এবং আরেকটা মূল্যবান কথা হচ্ছে তোমরা নিজের চোখে কিভাবে দেখবা তোমাদের ডিএলএস গেমে এসব প্লেয়ার। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটাতে লাইক দেওয়া না থাকলে একটা লাইক করে দিও। তো গেমটা অবশ্যই আপডেট দিতে হবে, প্লে স্টোরে গিয়ে আপডেট দেওয়ার পর তোমরা এখানে দেখবা যে ড্রিম স্টার 26 এটা কিন্তু অ্যাড করে দিয়েছে এবং 12তম প্লেয়ার হিসেবে আমরা যাকে ভোট দিয়েছিলাম লুইস সোয়ারেসকে কিন্তু যুক্ত করেছে ড্রিম স্টার ইভেন্টে। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের মোবাইলের সেটিংয়ে অ্যান্ড এখানে গিয়ে তোমরা সার্চ করবে ডেট লিখে। সো ডেট লিখে সার্চ করার আগে তোমাদের কাছে কিন্তু অবশ্যই গেমটা আপডেট থাকতে হবে, প্লে স্টোরে গিয়ে আপডেটটা অবশ্যই দিয়ে দিবা। অ্যান্ড দেন তোমাদেরকে কিন্তু এখানে ডেট অ্যান্ড টাইম অপশনটা শো করবে। তারপর এখানে ক্লিক করার পর সেট টাইম অটোমেটিক্যালি এটা দেওয়া থাকলে অবশ্যই এটা অফ করে দিতে হবে। সো ভিউয়ার্স, তারপর তোমরা দেখতে পাচ্ছ নিচের অপশন ডেট, এখানে ক্লিক করে দিবা অ্যান্ড এখান থেকে তোমাদেরকে 26 থেকে 3 তারিখ দিতে হবে এবং মার্চ থেকে এপ্রিলে কনভার্ট করতে হবে। 3 এপ্রিল 2026 দেওয়ার পর তোমরা গেমে প্রবেশ করবা, বাট গেমে প্রবেশ করার আগে তোমাদেরকে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অফ করে দিতে হবে। তো ইন্টারনেট কানেকশনটা অফ করে দেওয়ার পর তোমরা গেমে চলে আসার পর ট্রান্সফারে চলে যাবা অ্যান্ড দেন দেখতেই পাবা সেই কাঙ্ক্ষিত ইভেন্টটা কিন্তু শো করতেছে ড্রিম স্টার 26। 12টা প্লেয়ার কিন্তু দেওয়া হয়েছে এখানে, 4-3-3 ফরমেশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। বাট এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই ইভেন্টটাতে বেশিরভাগই কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির প্লেয়ারগুলোকে দেওয়া হয়েছে, হাতে গোনা কয়েকটা প্লেয়ার কিন্তু বাহিরের অর্থাৎ অন্য মহাদেশের। এখানে দেখতে পাচ্ছ ব্রাজিলের একটা প্লেয়ার দেওয়া হয়েছে, তারপর তোমার সেন্টার ফরওয়ার্ড ব্রাজিলের, এরপর আমরা লেফট ব্যাক পজিশনে দেখতে পাচ্ছি একটা মরক্কোর প্লেয়ার রয়েছে। আর বাকি সবগুলাই কিন্তু তোমার বেশিরভাগই ইউরোপিয়ান কান্ট্রির প্লেয়ারগুলোকে কিন্তু অ্যাড করেছে। এই ইভেন্টটাতে তোমার প্লেয়ার নিতে হলে অবশ্যই সিজন পাস আনলক করতে হবে, বেশিরভাগ কিন্তু সিজন পাস আনলক করতে হবে। তো সিজন পাস আনলক করার জন্য কিন্তু আমি তোমাদের সাথে আছি, তোমাদের যাদের প্রয়োজন হবে এসব প্লেয়ার নেওয়ার জন্য তোমরা চাইলে সিজন পাস আমার থেকে আনলক করতে পারো নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে। এবং কয়েকটা প্লেয়ার কিন্তু তোমরা এমনিতেই পেয়ে যাবে তোমরা যদি লাইভ যে ইভেন্টগুলো রয়েছে অনলাইন ইভেন্ট, তো ওই অনলাইন ইভেন্টগুলোতে যদি তুমি চ্যাম্পিয়ন হও তাহলে কিন্তু তোমরা অনেকগুলো প্লেয়ার 5 থেকে 6টা প্লেয়ার কিন্তু এমনিতেই তোমরা পেয়ে যাবে। আর কয়েকটা প্লেয়ার তোমাদেরকে সিজন পাস আনলক করার মাধ্যমে নিতে হবে, যদিও বেশিরভাগই কিন্তু সিজন পাস আনলক করে কিন্তু প্লেয়ার তোমাদের নিতে হবে। সো অবশ্যই রেডি হয়ে যাও, তোমাদের পারচেস অবশ্যই করতে হবে সব প্লেয়ার নিতে হলে। এখানে দেখতে পাচ্ছ 12টা প্লেয়ার কিন্তু দিয়েছে। এখানে গোলকিপার তোমার ক্রোয়েশিয়ান গোলকিপার রয়েছে, এরপর তোমার অনেকগুলো, এগুলো নতুন নাম আর কি, এগুলো অনেকেই তোমরা চিনো না, বাট হাতে গোনা কয়েকটা প্লেয়ার রয়েছে তোমরা অনেকেই চিনে থাকো। তো এখান থেকে কয়টা প্লেয়ার তোমরা চিনো অবশ্যই সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এখানে দেখতে পাচ্ছ তোমার এলিয়ট অ্যান্ডারসন, তারপর তোমার ইগোর থিয়াগো, এই প্লেয়ারটা রয়েছে 84 রেটিংয়ের সেন্টার ফরওয়ার্ড ব্রাজিলের প্লেয়ার। এরপর তোমার লুইস সোয়ারেস, এই প্লেয়ারটাকে আশা করি চিনে থাকবে। তো 12তম প্লেয়ার হিসেবে কিন্তু লুইস সোয়ারেস ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল। তো এই হচ্ছে প্লেয়ারগুলো, এখানে কিন্তু 12টা প্লেয়ার দেওয়া হয়েছে এবং ইভেন্ট, এবং তোমরা কিভাবে এই ইভেন্টটা দেখবা সবাই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিয়েছি। সো আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না, তারপরে যদি তোমাদেরকে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদেরকে রিপ্লাই করে তোমাদেরকে কিন্তু বলে দেবো। সো ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবে সবাই। আর হ্যাঁ, এই ইভেন্টের জন্য প্রস্তুত হয়ে যাও, 3 তারিখে কিন্তু আসতে চলেছে এপ্রিল মাসের সেই ড্রিম স্টার 26 ইভেন্ট। আর এই আইডিটা কিন্তু সেল করা হবে, তোমরা যারা নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, তোমরা অনেক কিছু জানতে পারলা। অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে।